হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এতদিন দেখছিলেন আপনারা মোবাইল রিলেটেড ভিডিও, অর্থাৎ কীভাবে কোনো মোবাইল প্রবলেম হয়ে গেলে কীভাবে সলভ করে তার ভিডিও। আজ থেকে আমি দেখাতে চলেছি কম্পিউটারের সহ মোবাইল কম্পিউটার দুটোই আজ থেকে দেখাবো। তো প্রথম থেকে কীভাবে কী করতে হয় সেটা আজ থেকে দেখাবো। কম্পিউটার কীভাবে অর্থাৎ অন করতে হয়, ল্যাপটপ কীভাবে অন করতে হয়, বিভিন্ন কম্পিউটার ল্যাপটপের সম্বন্ধে বিভিন্ন ভিডিও আপনার এই চ্যানেলে আপলোড করা হবে। অর্থাৎ প্রথম থেকে শুরু অবধি যারা কম্পিউটার জানেন না বা ল্যাপটপ জানেন না কীভাবে করবেন বা বিভিন্ন রকম ফর্ম ফিল আপ এখানে দেখানো হবে। তো সর্বপ্রথমে আপনি কম্পিউটার অর্থাৎ অন করে দেখাচ্ছি কীভাবে আপনি কম্পিউটার অন করবেন। তো এই দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে মনিটর, এটা হচ্ছে আমার কিবোর্ড, আর এখানে দেখতে পাচ্ছেন মাউস। তো এখানে সাধারণত আমার এটা হচ্ছে পিসি, অর্থাৎ মনিটর এবং কম্পিউটার। মনিটরে একটা চলে যাবে, এটা হচ্ছে মনিটরেরই, অর্থাৎ যেখান থেকে আপনি কারেন্টটা নেবেন, অর্থাৎ এই মনিটরের এটা অর্থাৎ তার কেবল। আর এই পিসির কেবল আর একটা থাকে, অর্থাৎ দুটো কেবল। এখানে দেখতে পাচ্ছেন দুটো কেবল। এই দুটো কেবল আপনাকে সর্বপ্রথমে দুটো সুইচ অন করে নিতে হবে পিসির। তো আমি এখানে এই দুটো পিসির সুইচ অন করে নিলাম। অন করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে থাকবে। এখানে যখনই অন করবে তখন আপনার কম্পিউটার অর্থাৎ মনিটরে আলো স্ক্রিন শো হবে। অর্থাৎ আমার এখন বন্ধ হয়ে গেল, তো শো হয়ে যাবে প্রথম। তো সর্বপ্রথম এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন দিস পিসিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুইচ রয়েছে। এই সুইচ দেখতে পাচ্ছেন বড় যে সুইচটা, এই বড় সুইচটাকে আপনি একবার চেপে ধরে থাকবেন, একবার চেপে ধরে ছেড়ে দেবেন। তো আমি সিম্পলি একবার চেপে দিলাম। যখনই চেপে দেবেন তখন এখানে দেখতে পাচ্ছেন নীল লাইটটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমার কাজ শেষ। এবার আমি চলে আসছি মনিটরে। যখনই মনিটরে আসবেন তখন আপনার এরকম শো হবে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ শো হচ্ছে। এখানে আপনাদের ক্ষেত্রে পপ আপটা শো হতেও পারে, অর্থাৎ নাও হতে পারে। তো এই পপ আপটা আমার ক্ষেত্রে যেহেতু শো হচ্ছে, তো আমাকে সিম্পলি করে নিতে হবে। তো এই প্রবলেমটা হচ্ছে এখানে যেটা করতে বলছে, সলিউশন করতে বলছে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট উইন্ডো নর্মাল, এখানে আপনাকে সিম্পলি, আর নিচে দেখতে পাচ্ছেন এন্টার, অর্থাৎ এন্টার চাপলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই বাটন এন্টার, এখানে এন্টার লেখা আছে, 2-3 জায়গাতে এন্টার থাকবে। এখানে একটা এন্টার, আর আপাতত এক জায়গাতে এন্টার, আর এখানে দেখতে পাচ্ছেন এন্টার, 2 জায়গাতে এন্টার থাকবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি ওপেন হয়ে গেছে। তো কম্পিউটার ওপেন হয়ে যাওয়ার পরে সর্বপ্রথমে আপনার কাজ হবে আপনি কম্পিউটারটি রিফ্রেশ করে নেবেন। তো রিফ্রেশ কীভাবে করবেন আপনি তো জানছেন না। তো এই মাউস ধরার নিয়ম, এই মাউসটাকে আপনি ধরবেন যেভাবে, এটা হাত আছে আমার, এই হাতটা আছে, এই হাতটা আছে, এখানে এভাবে ধরুন, এইভাবে হবে। এই জায়গাখানটা সরবে না, কিন্তু এভাবে হবে, কিন্তু এই জায়গাটা সরবে না। অর্থাৎ মাউস এভাবে করলে কিন্তু কাজ করবে না। দেখতে পাচ্ছেন ওপরে যদি আমি করি এরকম করছি, দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে না। যখনই আপনি নিচে থেকে করবেন তখন ঠিক কাজ হয়ে যাবে। তো আপনাকে মাউস ধরাটাকে আপনি শিখতে হবে। প্রথমে এভাবে ঘোরাবেন। যখনই ঘোরাবেন এখানে দুটি সুইচ দেখতে পাবেন, তার লেফট অ্যান্ড রাইট। লেফট রাইটের মধ্যে আপনাকে যেটা সুইচটা করতে হবে, এখানে একটা সুইচ থাকবে, এখানে মানে 2 জায়গাতে চাপিয়ে দেওয়া যাবে। কিন্তু আপনাকে যে সুইচটা নিয়ে কাজ করতে হবে রিফ্রেশ করতে গেলে, প্রথমে এই সুইচটা এটাকে দাবলে আপনার কম্পিউটার লেখাটা শো হবে। তো সর্বপ্রথমে শো করার জন্য আমি এটা চেপে দিচ্ছি। যখনই চেপে দেবেন তখন এখানে রিফ্রেশ লেখা উঠবে। তো রিফ্রেশ করে নেবেন আপনি কম্পিউটারটাকে। এভাবে প্রায় 5 থেকে 10 বার রিফ্রেশ করবেন। তো এখানে আরেকটি বাটন দেখাতে ভুলে গেছি আপনাদের। এখানে যখন এই বাটনটা টিপবেন তখন আপনার স্ক্রিনে শো হবে। তো এখানে টিপার পরে এই ডান পাশে দেখছেন রিফ্রেশের জায়গাতে নিয়ে আসবে। এবার রিফ্রেশের জায়গাতে এটা টেপে দেবেন, তখন আপনার কম্পিউটার রিফ্রেশ হয়ে যাবে। এটা হয়ে গেল কম্পিউটার অন করার কাজ। আমি দেখাতে চলেছি মনিটর অর্থাৎ কিবোর্ডের কাজ। আরেকটি কাজ আছে, যেমন এই চাক্কা, এই গলিটা দেখতে পাচ্ছেন, যখন কোনো
সাইড অর্থাৎ লেখা অনেক পেজ থাকবে, তখন এখানটায় এই চাকার মাধ্যমে নিচে নিয়ে আসা যায়, আবার ওপরেও নিয়ে ওঠাও যায়। তো এটা হচ্ছে মাউসের টোটাল কাজ। মাউসের কাজ শেষ হওয়ার পরে আপনাকে চলে আসতে হবে, একটু করে সবারই পরিচিত নিতে হবে, নাহলে আপনার কম্পিউটার চালা একটু খুব কঠিন হয়ে যাবে। আর যারা মনে করছেন যে এগুলো আমি জানি, তাদের জন্য বলছি এগুলো ভিডিও না দেখাই ভালো আপনাদের জন্য, যদি পারেন। আর দেখলে কোনো টেনশন নেই, কোনো ইয়ে নেই, আপনারা দেখলে দেখতে পারেন। তো এই কাজ চলে আসছি, অর্থাৎ কিবোর্ডের কাজ। তো কিবোর্ডের কিছু জানতে হবে, যেমন এখানে কিবোর্ডে আপনি এখানে ABC যতগুলো রয়েছেন, অর্থাৎ যারা স্মার্ট মোবাইল চালাতে জানেন তারা নিশ্চয়ই জানেন একটু করে। এখন এখানে যদি আমি এন্টার প্রেস করি, এন্টার মানে এক জায়গা থেকে আরেক জায়গা, অর্থাৎ সার্চ করা, গুগলে সার্চের ক্ষেত্রে এন্টার কাজে লাগে। অর্থাৎ এন্টার এক লাইন থেকে আরেক লাইনে করতে গেলে এন্টার কাজে হয়। আর স্পেস মানে এই দেখতে পাচ্ছেন এই বড় লেখাটা, এই বড় লেখাটা হচ্ছে ফাঁকা, কোনো একটা রাইটিং বা অর্থাৎ লেখা লিখছেন, তার মধ্যখানে ফাঁকা রাখতে চান, তার জন্য এই কাজটা। আর এখানে দেখতে পাচ্ছেন শিফট লক অর্থাৎ আপনার যে লেখাগুলো আছে সেগুলো সব বড় হাত অর্থাৎ ক্যাপিটাল হয়ে উঠে যাবে। আর এখানে ট্যাব দেখতে পাচ্ছেন, এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাবে, অর্থাৎ এক জায়গাতে ফর্ম ফিল আপ করছেন, এটা ফর্মটা পূরণ হয়ে যাবে, অন্য জায়গাতে চলে যাবে। আর এখানে কন্ট্রোল উইন্ডো এখানে দেখতে পাচ্ছেন, আর কিছু দেখাবার নেই, অবশ্যই এগুলো জানলেই হয়ে যাবে। আর এখানে একটি কথা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নাম্বার। এখানে যদি আপনি নাম্বার লক করে দেন আর এগুলো টিপেন, তাহলে কোনো কাজ হবে না। যখনই আপনি নাম্বারটা আনলক করে দেবেন, তখন ঠিক কাজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন। তো আজকের ভিডিওটি খুব বেশি বড় করলাম না, আপনাদের দেখতে অসুবিধা হবে, তার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।